নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে চলে গেছিলাম মাঠে আজকে। 2-3 দিন যাইনি, আজকে বেরিয়েছি। গিয়ে যখন দেখি গাছে কত পটল হয়ে আছে, কুঁদরি হয়ে আছে। আগে দেখাই বন্ধুদের কি কি তুলে এনেছি। দেখো আজকে মাঠে গেছিলাম, 2 দিন না যাওয়ার ফলে কি কি সবজি হয়েছে আজকে মাঠে। একদম মিশালি আর কি, সব মিশে আছে একদম। এই যে চিচিঙ্গা, এখন তো আমার এইটা খেতে ভীষণ ভালো লাগে, এত মিষ্টি লাগে। এই ছোট ছোট গুলোকে ভাজলে দারুণ লাগে খেতে একদম। তারপরে যাই যখন, দেখো বন্ধুরা একটা একটা পটলের সাইজ দেখো, মানে 2-3 দিন যাইনি তো রাস্তার গুলো লোকে তুলে নিয়ে কিন্তু চলে গেছে। ওগুলোর কথা ছাড়ো, সবাই খাক। এত সবজি হয়েছে, দেখলে কি কারোর আর মন থাকবে? সবারই ইচ্ছে হবে তুলতে। আর কি বলতো, একদম বেড়াতে হয়ে আছে তো, তাই সবাই দেখে দেখে তুলে নেয়। তারপরে কত কুঁদরি হয়ে আছে। এদিকে যখন আসি, সব গাছগুলোই লঙ্কা তুলতে পারিনি, একটা গাছে লঙ্কা পেকেছিল, সেগুলোকেও তুলেছি। এত পটল কি হবে? এত পটল খেতে তো পারবো না, এত পটল আর রোজ রোজ তো এত পটল খাওয়া যাবে না। তবু ছোটগুলো তো তুলিনি, আমি রেখে দিয়ে চলে এসেছি। শুধু কি করি, ছোটটা একটু রাস্তার দিকে যেটা থাকে সেটা থেকে একটু ছোটগুলো নিই, নয়তো ছোটটা নিই না। পটল পাতাও চলে এসছে। আর এদিকে এই যে কুঁদরি, আসলে ভেড়াটা ভেঙে দেওয়া হয়েছিল, তো বেড়ার মধ্যে যে কয়েকটা গাছ আছে তাতেই যা হচ্ছে মোটামুটি আমাদের সংসার খরচ চলে যাবে। তারপরে প্রচুর ঘাস হয়েছে মাঠে, ঘাস তুললাম। আর কি রোদ আজকে, মানে কুয়াশা হয়েছিল সকালবেলা, সেই কুয়াশা রোদ, এত রোদ হয়েছে সে কি বলবো, থাকা যাচ্ছে না একদম। আর এই যে লঙ্কাগুলো, পাতা পাতা সব মেশানো আছে, কেন বলতো? এগুলো সব এই যে কুঁদরি আর পটলের ফুলগুলো। একটা গাছে এই লঙ্কাগুলো তুলে দিয়েছি, তুলে তারপরে বানিয়ে এসেছি। বৌনি বলো দিদি ভাই, আজ তাহলে কি রান্না হবে? তুমি বলো, তুমি তো কি বলবো, আমাদের আমাদের হোম মিনিস্টার। চিচিঙ্গা ভাজা হয়ে যাক। চিচিঙ্গা ভাজা হবে। আর বলো, মোচা তো কেটে দিয়ে গেছিলাম। হ্যাঁ, মোচা, হ্যাঁ তরকারি, হ্যাঁ, আর কাঁচকলা মাছ দিয়ে একটা ঝাল তরকারি দিয়ে দেবো। এইটা হলে হয়ে যাবে। চিচিঙ্গাটা ভাজা হবে। হ্যাঁ, চিচিঙ্গাটা একটু কেটে দিবে, দিলে ভেজে দেবো। সেই আমি ভাবছি এত সবজি এনেছি বৌমনি, আজকে পটল থাক, তখন কালকে হবে। আর কি বলতো, এত পটল, মানে কি বলবো, একবারে তো খাওয়াই যাবে না। চলো তাহলে কেটে রান্না বসিয়ে দিই। চলো চলো চলো, একদম রান্না করতে চলে এসেছি। এই যে দেখো, মাছগুলোকে ভেজে নিচ্ছি, রুই মাছ এনেছে, রুই মাছটাকে ভেজে রেখেছি। আর এদিকে আনাজগুলো কেটে রেখেছি। দেখো কি হয়েছে, এই যে কাঁচকলা, ঝিঙে, আলু দিয়ে, এই মাছ দিয়ে, জিরে দিয়ে আজকে একটা সবজি বানাবো, ঝোল ঝোল থাকবে একটু। আর একটু মোচা কাটা আছে, মোচা সবজি বানাবো, আলু বেগুন আর মোচা দিয়ে। আর এখনো চিচিঙ্গাটা কাটা হয়নি গো, একটা একটা কাটছি আর বানাচ্ছি, এই হচ্ছে। জিরে ধনে দিয়ে আজকে সবারই শরীর ভালো নয় তো, তাই আজকে এই ঝাল বানাবো কাঁচকলা আর মাছ দিয়ে। একটু হলুদ আর নুন মাখিয়ে নিই, তারপরে একটু ভেজে নিই। এখন বসে গেছি বাতাবি বা বড় লেবু বলেও অনেকে, তবে আমরা বাতাবি বলি। এই বাতাবিটা কাটবো, কেটে আজকে বাতাবিকে খাবো একদম। ভীষণ উপকারী আমাদের বাতাবি লেবু, আর আমার তো ভীষণ প্রিয় খাবার বাতাবি, আমি ভীষণ খেতে পছন্দ করি। আর আমার বন্ধুরা যারা যারা আমার মতো বাতাবি খেতে ভালোবাসো, সবাই চলে এসো একদম, এখন দুপুর বেলা নুন আর লঙ্কা মেখে মজা করে খাবো সবাই একদম। দেখো বাতাবিটার উপরের খোসাটা এরকম গোল গোল করেই কিন্তু আমরা তুলি। তো
তবে পেশাদারি নয়, তবে চেষ্টা করেছি তোলার। এই যে এখন তুলছি, এইটা যা রসটা বেরোচ্ছে মুখের দিকে একদম ঝাঁঝ। আমাদের চোখে নিবি নাকি? চোখ পরিষ্কার হয়ে যাবে বাবু। আমাকে লাগছে বাবু, তুমি দূরে বসে আছো বলে তোমাকে লাগছে না। চোখে দেবো, দা। না বাবা, কেন কষ্ট দেবো তোমাকে আমি? বলো, আমি তো জানি এটা কষ্ট হবে, ওই জন্য। আমরা কি করতাম বলো তো, এরকম ছাড়িয়ে ছাড়িয়ে গলায় পরে নিতাম ছোট্টবেলা। বাবু জানিস, বাতাবি লেবুর একটা গল্প আছে, শুনবি নাকি? বল। আমাদের এখানে সেই শঙ্কর কাকুমণিদের বিশাল বড় একটা বাতাবি লেবুর গাছ ছিল। এগুলো ছোট, সেগুলো অনেক বড় বড় হতো। আর অনেক বড় গাছ ছিল আমার যোগজা, এখন অন্য পৃথিবীতে নেই আর। তো প্রচুর বাতাবি হয়েছে তখন, তো মানে এত খাওয়া টাওয়া ছিল না বলো। তো কি করেছে, এই যে দীপঙ্কর বাবু আর পরিমল দাস, এরা সবাই কি করেছে, গাছ থেকে বাতাবি লেবু তুলেছে। আর বাবারা বাতাবি লেবু তুলে খেয়েছে। সকালবেলা উঠে দেখে গাছের অনেক বাতাবি লেবু নেই। দিয়ে কি করবে, কি করে চোর ধরা যাবে? কে বাতাবি গুলো, এতগুলো বাতাবি আবার খেয়েছে কোথায় বলো দেখি? ওই ক্লাবের ওইখানটা। দিয়ে কি করে চোর ধরা হবে? তোমার মেয়ে দাদু চলে গেছে। দিয়ে সববার এরকম গা শুকছে, সববার গা শুকছে। শুকে শুকে এই তিনজনকে ধরেছে, দিয়ে বলছে, যোগীরা তুমি চলে আসো, কে বাতাবি খেয়েছে আমি কিন্তু চোর ধরতে পেরেছি। কি করে ধরলি? তুমি চলো, এই তিনজনের গা থেকে বাতাবি লেবুর গন্ধ বেরোচ্ছে, তিনজনই খেয়েছে। এই হলো বাতাবি লেবুর চোর ধরা, বুঝতে পেরেছো? আমরা দেখেছি, খুব বড় গাছ ছিল, আমরাও গিয়ে খেতাম, কিন্তু ছোটবেলা, তখন অনেক ছোট। সুন্দর। আগে আগে আমরা কি করতাম বলতো, বাতাবি কাটার সঙ্গে সঙ্গে জলে ফেলে দিতাম। একটা কাজ করলাম। কেন, তুমি খাবে? একটাই কাজ লাগে। নুন মাখাই বাবু, দাও না এমনি। আচ্ছা না, ক্যাচ কেন নিবে, এমনি নিয়ে খাও, যত পারো এই লেবু খাও, খুব ভালো। শরীর দেখো কেমন ভালো থাকে। আর সিজনের ফল তো এমনিতেই খেতে হয় বলো। এই যে বাতাবি লেবু কিন্তু ছাড়ানো হয়ে গেল, দেখো কতগুলো বেরিয়েছে। কি সুন্দর কালার, আর কি সুন্দর লাগছে না দেখতে একদম। তবে এই খোসাটা থাকলে কিন্তু মুখে পড়লে তেতো লাগে, এই খোসাটাকে বের করে দিতে হবে। আর এদিকে নেবো একটু, এই যে লঙ্কা নিয়ে এসেছি, গোল লঙ্কা গাছ থেকে তুলে, লঙ্কা আর নুন, তারপরেই কিন্তু মাখবো। এরপরে মেখে নেবো একসঙ্গে, ওটা সবাই বসে যাবো খেতে। আর যারা যারা বাতাবি খেতে ভালোবাসো চলে এসো, একদম একসঙ্গে বসে খাবো, ভীষণ মজা করবো। ভালো লাগবে, একসঙ্গে খেলে ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো সদস্য সংখ্যা কম, তাই কি করবো, একা একাই থাকতে হয়, আমি আর বউ। বাবু তো পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে, স্কুল চলে যায়। এই হচ্ছে আমাদের, আর ভাই, এই তো আমাদের চারজনের। আর ওইদিকে দাদা বৌদি, তারাও তো সেই মাঠে মাঠেই থাকে। আর সিল ছড়িয়েছে গো লঙ্কা, মনে হয় বেশি হয়ে গেল। দেখো নুন পড়ার সঙ্গে সঙ্গে সবগুলো ছেড়ে যাচ্ছে, কিন্তু সুন্দর। খুব সুন্দর লাগছে দেখতে, সবাই চলে এসো খাবে। ময়ূর, বাবু চলে আসো। দেখো, তুমি খেয়ে দেখো কিরকম টেস্ট হয়েছে। হ্যাঁ আমি তো খাবো, ঝাল ঝাল অবশ্যই। ঝাল ঝাল নুন,
তবে টক নেই নাকি, বাবু খেয়েছিল একটু, টক নেই। সত্যি সত্যি টক নেই, মিষ্টি, দারুণ লাগছে খেতে। আর এত গরম, আমাকে অবস্থাটা দেখো, পুরো ঘেমে গেছি আমি। কি বলো, মিষ্টি তো। জল দেওয়া হচ্ছে, সাবমার্সিবল চালিয়েছি, তারপরে সেখান থেকে জল দিচ্ছি, কারণ বালতিতে করে যদি জল দিই তাহলে অনেকখানি সময় লেগে যাবে। সময় নয়, কষ্টটা অনেক বেশি হবে, সুবিধে যখন আছে জল দিয়ে দিচ্ছি। ওখানে একদম করে বন্ধ করো। না, বীজটাও আমরা কি করেছি, অঙ্কুর করেছি।